ওয়াশিংটন ডিসির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আতঙ্কের ছায়া, ঝলমলে আলো, কূটনৈতিক হাসি আর রসিকতার আবহ ভেঙে আচমকা গুলির শব্দে থমকে গেল বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার। শনিবার সন্ধ্যার সেই বহুল আলোচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ শীর্ষ প্রশাসনিক ও গণমাধ্যমের ব্যক্তিরা। বর্ডরুমের ভেতরে অনুষ্ঠান চলাকালে বাইরে থেকে শুরু হয় গুলিবর্ষণ। মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। প্রাথমিক তথ্য অনুযায়ী হোটেলের বলরুমের বাইরে অবস্থান নিয়ে নির্বিচারে গুলি চালায় হামলাকারী। ভেতরে থাকা অতিথিদের দ্রুত নিরাপত্তা বলয়ে নিয়ে যায় ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস। তীব্র উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প পরে ঘোষণা করেন আটক করা হয়েছে হামলাকারীকে, যদিও প্রথম দিকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলেও ছড়ায় বিভ্রান্তিকর তথ্য। ঘটনার প্রায় 1.5 ঘন্টা পর সামনে এসে ট্রাম্পের কণ্ঠে স্পষ্ট ক্ষোভ ও সতর্কতা। We looked at all of the conditions that took place tonight, and I will say, it's not a particularly secure building, and I didn't want to say this, but this is why we have to have all of the attributes of what we're planning at the White House. It's actually a larger room, and it's much more secure. It's drone proof, it's bulletproof glass. We need the ballroom. That's why Secret Service, that's why the military are demanding it. They've wanted the ballroom for 150 years for lots of different reasons, but today's a little bit different because today we need levels of security that probably nobody's ever seen before. এটি শুধু একটি হামলা নয়, মার্কিন সংবিধানের উপরও আঘাত। নিরাপত্তা বাহিনীর দ্রুত তৎপরতায় বড় বিপদ এড়ানো গেছে। গুলিবিদ্ধ এক কর্মকর্তার প্রাণ বেঁচেছে বুলেট প্রুফ ভেস্টের কারণে। সামনে আসে এই তথ্য। এই ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়াও তীব্র। গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই বলে ঘটনার প্রতিক্রিয়ায় স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তদন্তে উঠে এসেছে হামলাকারীর পরিচয়। বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার 31 বছর বয়সী কোল থমাস অ্যালিন এই হামলার নেপথ্যে। একই হোটেলে অতিথি হিসেবে অবস্থান করছিল সে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে শটগান, হ্যান্ডগান ও ধারালো অস্ত্র। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে ফেডারেল পর্যায়ে। খুব শীঘ্রই আদালতে শুরু হবে মামলার আইনি লড়াই। উল্লেখ করা যেতে পারে, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার সাধারণত রাজনৈতিক সৌহার্দ্যের মঞ্চ হিসেবে পরিচিত, কিন্তু এবারের আসল রূপ নিল নিরাপত্তা সংকটের নির্মম বাস্তবতায়। তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতন্ত্রের কেন্দ্রেও কি নিরাপত্তা আর নিশ্চিত নয়? নতুন করে এই প্রশ্নই তুলছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নৈশভোজের এই আক্রমণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।